সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে আসলে কি বেশিরভাগ স্টুডেন্ট সংবৃত এবং বিবৃত উচ্চারণ নিয়ে সমস্যায় পড়ে। তো অ ধ্বনির উচ্চারণ দুই প্রকার। একটা হচ্ছে কি অ এর মতো যদি উচ্চারণ হয় সেটা হবে বিবৃত, আর অ ধ্বনি যদি ও এর মতো উচ্চারণ হয় সেটা হয় সংবৃত। যেমন লক্ষ্য করেন, অ এর মতো উচ্চারণ হলে বিবৃত, আর অ ধ্বনি যদি ও এর মতো হয় তাহলে সংবৃত। লক্ষ্য করেন যে আসলে কি এখানে অনু একটা শব্দ আছে। তো অনু এর উচ্চারণ দ্বিতীয় বর্ণে রস্যকার থাকার কারণে প্রথম বর্ণের উচ্চারণ ও এর মতো হচ্ছে। দেখেন, তাহলে প্রথম বর্ণের উচ্চারণটা হচ্ছে ও এর মতো, তাহলে ও এর মতো হলে পরে সংবৃত। সংবৃত উচ্চারণের সংজ্ঞাটা হবে যে উচ্চারণে চোয়াল সংকুচিত হয় সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ, মানে ও এর মতো হবে, সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। প্রথম বর্ণ ও বর্ণ চলে আসছে। এবার লক্ষ্য করেন, যে উচ্চারণে চোয়াল প্রসারিত হয়, উন্মুক্ত হয়, সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। দেখেন এখানে অমলের উচ্চারণ, অধ্বনির উচ্চারণ কিন্তু ও এর মতো হচ্ছে না, অমলে হবে, অমল। তো আমরা যেটা বুঝতে পেলাম যে অধ্বনির উচ্চারণ দুই প্রকার। অ হবে অ এর মতো, তাহলে বিবৃত। অ যদি ও এর মতো হয় তাহলে সংবৃত। এবার আসি এ ধ্বনির উচ্চারণ দুই প্রকার। একটা হচ্ছে এ ধ্বনি যদি এর মতো উচ্চারণ হয় সেটা হবে বিবৃত, আর এ যদি এর মতো হয় সংবৃত। তো আমি ইতোমধ্যে আলোচনা করেছি যে উচ্চারণে চোয়াল সংকুচিত হয় সেটাকে বলে সংবৃত উচ্চারণ। এ যদি এর মতো হয় সংবৃত, আর এ যদি এর মতো হয় তাহলে বিবৃত। লক্ষ্য করেন এখানে দুইটা উদাহরণ, এক এবং একটি। একের উচ্চারণ এবং একটির উচ্চারণ দুই রকম হবে। একের উচ্চারণ দেখেন, এক না উচ্চারণ করব না এক উচ্চারণ করব এখানে, তাহলে এ এর উচ্চারণটা হবে এক। এখানে লক্ষ্য করেন এর উচ্চারণটা এর মতো হচ্ছে, এই জন্য এটাকে এর মতো উচ্চারণ হচ্ছে জন্য এটাকে বিবৃত উচ্চারণ বলবো। এবার আসে একটি। একটি এ ধ্বনির উচ্চারণ এর মতোই উচ্চারণ হবে, তার মানে এ ধ্বনির উচ্চারণ কোনরূপ পরিবর্তন হচ্ছে না। এ ধ্বনি এর মতো যদি উচ্চারিত হয় সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ।